নমস্কার। ঠাকুর মা স্বামীজিকে, গুরুদেবকে প্রণাম জানিয়ে আমরা কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আলোচনা করতে বসেছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্মষাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভূরিতা জনাঃ। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব শেখাচ্ছেন, আমি করলে যে কত দুর্গতি হয়। বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা আমি করে তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগুন টানতে হচ্ছে। রোদ নাই, বৃষ্টি নাই, হয়তো কষাই কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো, এই সব তৈরি হবে। লোক তার উপর পা দিয়ে চলে যাবে, তাতেও দুর্গতির শেষ হয় না। চামড়ায় ঢাক তৈরি হয়, আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে। অবশেষে কিনা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে তাঁত তৈয়ার করে। যখন ধুনুরির তাঁত তৈয়ার হয়, তখন ধনবার সময় তুহু তুহু বলে, আর হাম্মা হাম্মা বলে না, তুহু তুহু বলে। তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীবও যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমি কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তখন জীবের সংসার যন্ত্রণা শেষ হয়, তখনই জীবের মুক্তি হয়, আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত জীবের অহংকার কেমন করে যায়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারো অহংকার গিয়ে থাকে, তার অবশ্যই ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত মহাশয় কেমন করে জানা যায় ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ ভাগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ আছে: বালকবধ, পিশাচবধ, জড়বধ এবং উন্মাদবধ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় মা, জয় মা, জয় দর্শকবৃন্দ।